রাধে রাধে জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। প্রতিদিন তো ঠাকুর ঘর দিয়ে ভিডিওটা শুরু করি। আজ ভাবলাম কেননা একটু রাস্তা, ফুল গাছ এগুলো দেখেই ভিডিওটা শুরু করা যাক। সত্যি কথা বলতে প্রতিদিন সকাল সকাল ওঠা হলেও সেইভাবে রাস্তা হাঁটতে যাওয়া হয় না। তো আজ হাঁটতে গিয়ে দেখলাম ফুলের বাগান। বাগান বলতে ফুলের গাছ। এই ফুলগুলো কিন্তু তখন প্রায় 7টা বাজে, গাছে থাকার কথা না, তবুও দেখো রয়ে গেছে। আর কিছুদিন আগে হয়েছে বিশ্বকর্মা পুজো, যার কারণে যারা যারা বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দেয় না তারা কিন্তু এই বটগাছটার নিচে রেখে যায়। এই বটগাছটার নিচে শুধু বিশ্বকর্মা ঠাকুর না, সমস্ত ঠাকুরই থাকে। সেগুলো পরে দেখি আবার কুমোরটুলির লোকেরা কিন্তু সাথে করে নিয়ে যায়। তো কিছুটা রাস্তা হেঁটে বাড়ি আসছিলাম, তো এখানে এক জেঠু দেখলাম দুটো গরু নিয়ে দাঁড়িয়ে আছে, তো সেগুলোও তুলে নিলাম একটু ভিডিও। তারপর চলে এলাম সরাসরি আমার ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসেই মা লক্ষ্মীকেই প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এপাশে ভোলানাথের মহেশ্বরকেও দেখালাম। তো মহেশ্বরের কাছে কিন্তু সেই বেলপাতাগুলো রয়েছে, যদিও আমি সকালে পরিষ্কার করে দেবো। গোপাল সোনা ওঠো, ঘুম থেকে ওঠো, তাড়াতাড়ি উঠে পড়ো সোনা গোপাল। হ্যাঁ, এইভাবেই আমি আমার গোপু সোনাদের কিন্তু ডেকে তুলি। তারপরে এরকম একটুখানি আমি গায়ে হাত বুলিয়ে দিই পালক দিয়ে। তারপরে দেখো রাধামাকেও কিন্তু আমি ডাকছিলাম, রাধামা ওঠো, গুড মর্নিং। গোপু সোনা ওঠো, গুড মর্নিং। আমার গোপু সোনা কিন্তু উঠে পড়েছে। উঠেই কিন্তু সবার আগে তার সমস্ত ভক্তদের আর আমার বন্ধুদেরকে বলছে গুড মর্নিং। তোমরাও কিন্তু গোপাল সোনাকে গুড মর্নিং বলে দাও। তারপরে কিন্তু রাধামাকেও তুলে দিলাম, যদিও ভিডিওটা আমার আপলোড করতে করতে বিকেল হয়ে গেছে, তবুও এটা কিন্তু মর্নিংয়ের ভিডিও, সেই জন্যই গুড মর্নিং বললাম। তারপরে আমার পুচকি দুই লাড্ডুকেও কিন্তু আমি তুলছি। ওঠো গোপু সোনারা, লাড্ডু গোপাল তাড়াতাড়ি উঠে পড়ো সোনারা। এভাবেই কিন্তু আমি দুই সোনাকেই ডেকে তুললাম। তারপরে দেখো আমি কি করি সমস্তটাই তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো তোমাদের কাছে অনুরোধ রইল, স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সুন্দর করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তোমরা যারা আমাকে নিত্য কমেন্ট করো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর গোপাল সোনারাও কিন্তু তোমাদের কমেন্টসে খুব ভীষণ খুশি হয়। এই কাপড়টা দিয়ে কিন্তু গোপাল সোনাদেরকে মুখ মুছিয়ে নেব। তো অবশ্যই শুকনো কাপড় নয়, কাপড়টাকে একটু ভিজিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু গোপাল সোনাদের ভালো করে আমি কিন্তু মুছিয়ে দিচ্ছি। তো গোপাল সোনাদের ভালো করে হাত পা মুছিয়ে দেব, কারণ গোপাল সোনারা তো খুব ছোট্ট, তাই 2-3 বার তাদেরকে স্নান কিন্তু করাতে নেই। ওই একবারই স্নান করাই, আর সকালে কিন্তু গা মুছিয়ে দিই। আবার ঘুমানোর সময় কিন্তু হাত পা মুছিয়ে দিই। তোমাদের সাথে অনেক দিন ধরে ভাবি নাইট রুটিনটা শেয়ার করব, কিন্তু কি বলো তো, এতটা ব্যস্ত জীবনে সব কিছু না সময় হয় না। আর সন্ধেবেলার পুজো আর সকালের পুজো বলো আর দুপুরের পুজো বলো, গোপাল সোনাদের সেবায় কিন্তু বেশ কিছুটা টাইম লাগে। আর আমার এই দেখো লাড্ডু গোপাল, এই গোপাল সোনাকে কিভাবে পেলাম, কিভাবে প্রতিষ্ঠা করলাম, সব কিছুর পিছনে কিন্তু একটা কারণ, একটা স্টোরি আছে। সেটা এই ভিডিওটা না, অন্য একটা ভিডিওতে কিন্তু তোমাদেরকে শেয়ার করব। আর জানো তো আমার ওই ছোট্ট লাড্ডু গোপালটা ভীষণ দুষ্টু, ও কিন্তু সব কিছুই বুঝিয়ে দেয়। ওটা কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বলবো। আর কোনো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে যে বোন, ওই মাটির প্রদীপে একবারই ইউজ করতে হয়, বারবার করতে নেই, তো একটা প্রদীপ কিনতে। তো আমিও বলেছিলাম কিনবো, কিন্তু দেখো আমার প্রদীপটা কেনা লাগলো না, এটা আমার ভাই আমাকে গিফট করেছে। তো এটা যেহেতু জল প্রদীপ, তো জল ভরছি দেখো কিভাবে। তোমরাও কিন্তু এইভাবে জল ভরে নিতে পারো। কলের মুখটা একেবারে স্লোতে খুলে যে সরু জলটা পড়ে তাই দিয়ে কিন্তু আমি জলটা ভরে নিয়েছি। আর এইখানে দেখো আমার জলও কিন্তু ভরা কমপ্লিট। এবার আমি দেখো খুব সুন্দর করে প্রদীপটা কিন্তু মুছে নিচ্ছি, কারণ প্রদীপটা না মুছলে কিন্তু আমি তেল দিতে পারবো না, তো তেলগুলো ভালো দেওয়া যাবে না, ওই জন্য ভালো করে মুছে নিলাম। আর ভয়েস ওভার দেওয়ার সময় হয়তো একটু সাউন্ড হতে পারে, তোমরা সেটুকুকে একটু মানিয়ে নিও। বুঝতেই তো পারো বাড়িতে বাচ্চা রয়েছে, সবসময় সব কিছু মেনটেন করা তো সম্ভব হয় না। আর আমার একেবারে রাস্তার সাইডে বাড়ি, সবসময় গাড়ি যাতায়াত করে।
এই যে পাত্রটা দেখছো, এই পাত্রের উপরে আমি সবসময় কিন্তু আমার প্রদীপ, ধূপদানি এগুলোকেই রাখি। তো এখানে ধূপদানিটাকেও একটু মুছে নিলাম আর প্রদীপটাকেও কিন্তু রেখে দিলাম। সবসময় একটা পাত্রের উপরে কিন্তু ধূপদানি, প্রদীপ এইগুলোকে রাখা উচিত। আর এটা কিন্তু একটা ট্রেন্ডিং প্রদীপ, এগুলোকে আকাশ প্রদীপ বলে। তো এই প্রদীপগুলো খুবই চলছে। তো এই প্রদীপগুলো দেখতে যেমন ভালো লাগে, এই প্রদীপগুলোর কিন্তু একটা খারাপ দিক আছে, সেটা তোমাদেরকে বলি। এই প্রদীপটাকে ধরানোর সাথে সাথেই কিন্তু এই প্রদীপটা কিন্তু প্রচণ্ড হিট হয়ে যায়। তা তোমরা যারা এই প্রদীপটা কিনবে, এই প্রদীপটা কিন্তু তোমরা যারা কিনবে তারা ধরানোর সাথে সাথে কিন্তু এর গায়ে হাতও দেবে না। আর এই দেখো, একদিনই শুধু এই উপরের ক্যাপটা আমি লাগিয়েছিলাম আর কেমন কালি পড়ে গেছে। তো এই হচ্ছে এটার খারাপ দিক। আর যেগুলো কাচের হয়, আমি শুধু ভাবছি কাচেরগুলো তাহলে কি হয়, কাচেরগুলো তো বোধহয় আরও কালি পড়ে যায়, তাই না? যাই হোক, দেখো কী পরিমাণে একটুখানি প্রদীপটা দিয়ে ধরেছি, তো এটাতেও কিন্তু কালি লেগে গেছে। তো আমি এখন এই মাটির প্রদীপটাকে কিন্তু জলে দিয়ে দেবো, যেহেতু বেশ কদিন এই প্রদীপটাতে আমি সন্ধ্যা দেখিয়েছি, পুজো দিয়েছি, তো সেই জন্য ওটা জলে দিয়ে দেবো। তারপরে দেখো, এই প্রদীপটা আজকেই প্রথম ধরাচ্ছি আর আজকেই তোমাদের সাথে কিন্তু ব্লগটাও শেয়ার করছি। আর আমার গোপাল সোনাদেরকেই কিন্তু ফার্স্ট এই প্রদীপের আরতি দিয়ে আমি আরতিও করব। তো দেখো, আমি ধরিয়ে নিয়েছি প্রদীপটা। আর সত্যি কথা বলতে কি, এই সমস্ত পুজোর জিনিস গিফট পেতে না আমার ভীষণ ভালো লাগে। কেন বলো তো? কারণ কোনো একটা সময় আমার এমনও ছিল আমার পুজোর কোনো জিনিস ছিল না, তো কেউ যদি আমাকে পুজোর জিনিস গিফট করে না, আমার ভীষণ ভালো লাগে। এখানে আমার এই আকাশ প্রদীপটাও কিন্তু আমি ধরিয়ে নিচ্ছি। তো দেখো, এটাও ধরিয়ে নিলাম। এখানে সব কিছু রেডি করে নিচ্ছি, কারণ সকালের পুজো আমার শুরু করতে হবে। আমি কিন্তু গোপাল সোনাদেরকে একটু লেট করেই ঘুম থেকে তোলাই। অনেককে দেখেছি ভোর 6টায় 5টায় গোপাল সোনাকে তুলে দেয়। এবার দেখো, শ্রীকৃষ্ণকে যে মানে গোপাল সোনার যে বড় রূপ শ্রীকৃষ্ণ, তাকে হয়তো আমরা সকাল 5টা 6টার সময় ঘুম ভাঙিয়ে দিতে পারি, মন্দিরেও সেটাই করে। কিন্তু লাড্ডু গোপাল কিন্তু একেবারেই বাচ্চা। আমার বাড়ির বাচ্চাটাকে আমি যেভাবে লেট করে ঘুম থেকে তুলি, তো লাড্ডু গোপালও তো আমার সন্তান বলো, সেও তো আমার সন্তান, আমার ছেলে। আমি তো সেটাই মনে করি, বা সবাই তো সেরকম ভেবে এই বাড়িতে পুজো করে। তো দেখো, আমার কিন্তু আরতিটাও হয়ে গেল। সকালেও কিন্তু আমি সেমভাবেই আরতি করি। তো সব কিছু ভেবেচিন্তে আমি কিন্তু গোপাল সোনাকে 7টা 8টা এরকম টাইমেই কিন্তু ঘুম ভাঙাই। কেন বলো তো? কারণ গপ্পু সোনা তো ভীষণ ছোটো, তাই না বলো? তাদেরকে সকাল সকাল ঘুম থেকে তুলবো, আর এই পুরো পৃথিবীর দায়িত্ব তো তার, তাই না বলো? সারাদিন এত খাটাখাটনির পরে ওইটুকু ঘুম তো ঘুমোতেই পারে, তাই না বলো? এবার আমি যে পাত্রটায় প্রসাদ দেব, যদিও পাত্রটা ধোয়া, তবুও আমি একবার ভালো করে ধুয়ে নিলাম। আর গোপাল সোনার মামা এসেছে, মানে আমার ভাই, তো এই মিষ্টিগুলো কিন্তু গোপাল সোনার জন্য নিয়ে এসেছে। তো সেইখান থেকে কটা দিয়ে সন্ধ্যের সময় পুজো দিয়েছি, আর কটা দিয়ে এখন সকালের পুজো দেব। আর বাড়িতে লাড্ডু আনাই থাকে। আমার গপু সোনা কিন্তু লাড্ডু আর মাখন খেতে ভীষণ ভালোবাসে, জানো তো? মাঝে মাঝে আমাকে স্বপ্নেও বলে সে মাখন খাবে। সত্যি এগুলো না জীবনে অনেক পাওয়া। তো প্রসাদে তুলসী পাতাটা আমি কিন্তু দিয়ে দিলাম, আর 2টো ফুল দিয়ে দিলাম। এই ফুলগুলোও কিন্তু গোপাল সোনার মামা নিয়ে এসেছে। দেখেছে তো, গোপাল সোনার মামার কিন্তু ভুল হয় না যে গোপাল সোনার জন্য এইগুলো নিয়ে যেতে হবে, মিষ্টি, ফুল। আর পুজোর জন্য প্রদীপটাও নিয়ে এসেছে। তো গোপাল সোনাকে কিন্তু আমি সুন্দরভাবে প্রসাদ খাইয়ে দিলাম। এবার আর এখানে দেখো, যেহেতু একা একা ভিডিও করতে হয়, সেই জন্য এই সমস্যাগুলো হয়। একা একা স্ট্যান্ডটা রেখে যখন ভিডিও করি তখন বুঝতে পারি না কোন অ্যাঙ্গেল থেকে মানে হয়, পরে যখন দেখি তখন আর কিছু করা থাকে না। এই জন্য যে প্রসাদ খাওয়ানোটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এই যে ছোট্ট আর একটা গপু সোনাকে এই প্রসাদ খাওয়াচ্ছি, তো এটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তারপরে আমারই নাটখাট গপু সোনা, ওকেও কিন্তু খাইয়ে দিলাম। তো এই গপু সোনার কিন্তু একটা গল্প আছে, গল্প না সত্যি, সেটা আমি কোনোদিন অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আজকের মতো টাটা, রাধে রাধে।